আমার আশা মূলত দেখেন আমরা খুবই আশাবাদী যে যখন আমাদের বিপ্লবটা সংগঠিত হলো তখন কিন্তু বাংলাদেশের মানুষ এই যে জাতি ধর্ম বর্ণ এবং এই যে মতের ভিন্নতা এবং রাজনৈতিক দলের যে ভিন্নতা সব কিছু নির্বিশেষে তারা এই বিপ্লবের সাথে অংশগ্রহণ করেছে। কিন্তু পরবর্তীতে খুবই দুঃখের বিষয় যে তাদের দল এবং এই মতের ভিন্নতার কারণে এখন একটা বিভাজন সৃষ্টি হয়েছে। আমরা এই বিভাজনটাকে রুখে দেওয়ার জন্য আমাদের মূলত এই উদ্যোগটা। আমরা সেই আন্দোলনের সময় এই শহীদ মিনারে যেভাবে একত্রিত হয়েছিলাম দল মত এবং জাতি নির্বিশেষে, আমরা আশা করব আগামী কালকের এই প্রোগ্রামে সারা বাংলাদেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল নেতাকর্মী এবং সেই সাথে জাতীয় নাগরিক কমিটি নামে একটি ইতিমধ্যে দল ঘোষণা হয়েছে আপনারা জানেন, সকল নেতাকর্মী আগামীকালকে এই শহীদ মিনার উপস্থিত থাকবেন। এবং আমি আশা করছি এবং আমরা আশা করছি যে এই আগামীকালকের অনুষ্ঠানে বা আগামীকালকের প্রোগ্রামেও ঠিক সেই আমাদের জুলাই বিপ্লবের মতো সকল রাজনৈতিক দল মত ধর্ম নির্বিশেষে শিক্ষার্থীরা এবং আন্দোলনের সাথে সংশ্লিষ্ট সবাই এই শহীদ মিনারে আগামীকালকে উপস্থিত হবে এবং একটা গণজোয়ার সৃষ্টি হবে কালকের এই কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। এখানে কিন্তু যে কেন্দ্র থেকে ফোন করে করে ডাকা হচ্ছে তা কিন্তু না। এখানে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় যে একটা প্রচারণা, এই প্রচারণার মাধ্যমেই যেমন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে 10টি বাস আজকে রাত্রে রওনা দেবে। আমি পাবনা জেলার প্রতিনিধি, আমাদের পাবনা থেকে 4টি বাস আসবে। একই রকমভাবে সারা বাংলাদেশে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জেলা বা এমনকি উপজেলা ইউনিয়ন থেকেও আগামীকালকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত যারা ছিল সবাই উপস্থিত হবে বলে আমি আশা করছি। এবং এই উপস্থিতির যে পরিমাণ হবে সেটা আশা করছি যে বিপ্লবের সময় যে পরিমাণ শিক্ষার্থী এখানে উপস্থিত ছিল তার পরিমাণটাকেও ছাড়িয়ে যাবে বলে আশা করছি। আমি মনে করি যে যারা দেশের জাতীয়তাবাদের প্রশ্নে খুব বেশি অটল থাকবে, যারা মনে করে যে বাংলাদেশের প্রশ্নে সেখানে দল মত নির্বিশেষে এক হওয়াটা জরুরি, হোক আপনি বিএনপি, আরেকজন জামাত করে, আরেকজন বামপন্থী দল করে, কিন্তু যখন দেখা যাচ্ছে যে ভারতীয় আগ্রাসন আমাদের প্রতি, তারা চাচ্ছে এই বিপ্লবটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য। তো এই যে একটা মুহূর্ত আমরা অতিক্রম করছি, এই সময়টাতে আমাদের উচিত হবে সারা বাংলাদেশের যে কোনো দল মত নির্বিশেষে এখানে অংশগ্রহণ করা। তো এটা আশাবাদী আমি, তবে আমি জানি না কতটুকু সম্ভব হবে। তবে আমি আশা করব যে এখানে আগামীকালকে আপনি যেটা বললেন যে জামাত ইসলাম বা বিএনপি বা লেফটিস্ট বা যারাই হোক সবাই কালকে উপস্থিত থাকবে এবং স্বতঃস্ফূর্তভাবে এই উপস্থিতির মাধ্যমে জানান দেবে যে বাংলাদেশের মানুষ এই বিপ্লবের প্রশ্নে, এই জাতীয়তাবাদের প্রশ্নে তারা এক।